15 তারিখের রাত্রি। ইসলামে শাবানের 15 তারিখের রাত্রির অনেক ফজিলত রয়েছে। যেহেতু আজকের দিনের পরে এই রাত্রটা সম্পর্কে, এই জন্য আমি আপনাদের সামনে লাইলাতুল বারাআত শাবানের 15 তারিখের রাত্রি সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। শাবানের 15 তারিখের ব্যাপারে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমামগণ কি বলেছেন এ সম্পর্কে আমি আলোচনা করব। আমাদের দেশে শবে বরাতের বিষয়ে বিভিন্ন লোকেরা বিভিন্ন ধরনের মন্তব্য করেন। কিছু সংখ্যক মানুষ যারা শবে বরাতের ফজিলতকে অস্বীকার করে, আবার কিছু সংখ্যক মানুষ যারা শবে বরাতের নামে বিভিন্ন ধরনের মন গড়া আমল প্রবর্তন করে, বিভিন্ন ধরনের মন গড়া ফজিলত, মন গড়া আমল নতুন ভাবে সৃষ্টি করে। আমি সূরাতুল ফাতিহার একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে আয়াতটি আমরা সবসময় নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। সূরাতুল ফাতিহার মধ্যে আমি সূরাতুল ফাতিহার যে আয়াতখানা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে রয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রাব্বুল আলামিন আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিম, সঠিক রাস্তা আমাদেরকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি। অনেকে আয়াতটি বুঝে দোয়া করি, আবার অনেকে আয়াতের অর্থ না জেনে দোয়া করি। অনেকে সূরাতুল ফাতিহার অর্থ জানি না, কিন্তু পড়তেছি ঠিক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আবার আমরা অনেকে অর্থ জানি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সূরাতুল ফাতিহায় দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রাব্বুল আলামিন আমাদেরকে সিরাতুল মুস্তাকিম, সঠিক রাস্তাটি দেখিয়ে দেন। যেহেতু এই সূরাতুল ফাতিহায় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, এই জন্য এই সূরাতুল ফাতিহার একটা নাম হচ্ছে সূরাতুদ দোয়া। রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখিয়ে দেন। কেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব? কারণ আমাদের আকল, আমাদের বিবেক সংকীর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক কোনটা সেটা আল্লাহ রাব্বুল আলামিনই বেশি জানেন। রাব্বুল আলামিনের জ্ঞান অসীমিত, রব্বুল আলামিনের জ্ঞান অসীম। আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের কোনো তুলনা নাই, কিন্তু মাখলুকের জ্ঞান সসীম, মাখলুকের জ্ঞান সীমিত। এই জন্য হতে পারে আমি যেটা সঠিক রাস্তা মনে করতেছি সেটা সঠিক রাস্তা নাও হতে পারে। আমরা দেখতে পাই অনেক ধরনের প্রকাশ্য গণ্ড, যারা প্রকাশ্যে গণ্ডামের কাজ করে, প্রকাশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধিতা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বিরোধিতা বিরোধী হয়ে চলে। এরপরে ওরা নিজেদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাত দাবি করে, নিজেদেরকে সঠিক রাস্তার দাবি করে, নিজেদেরকে একমাত্র জান্নাতি দল দাবি করে। এই জন্য মানুষের জ্ঞান সীমিত। রব্বুল আলামিনের কাছে এই জন্য আমরা দোয়া করি, আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়ে দেন। এই জন্য আমার দলটাই একমাত্র সঠিক, আমি একমাত্র সঠিক, এমনটা মনে করা যাবে না। অনেক সাহাবায়ে কেরামগণ পর্যন্ত, সহিহুল বুখারীর মধ্যে এসেছে, সাহাবায়ে কেরাম পর্যন্ত পেরেশান থাকতেন, জামিনী আমার নামটা নি মুনাফিকের লিস্টের মধ্যে লেখা আছে, আমার নামটা কি মুনাফিকের লিস্টে লেখা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বড় সাহাবী লুকিয়ে লুকিয়ে জানার চেষ্টা করতেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুনাফিকের লিস্ট দিয়েছেন সেখানে ওনার নাম আছে না নাই।
এই জন্য সাহাবায়ে কেরাম পর্যন্ত নিজেদেরকে সঠিক, নিজেই একমাত্র সঠিক সেটা মনে করতেন না। এই জন্য মুমিন যাদের অন্তরের মধ্যে ভয় থাকবে, যাদের অন্তরের মধ্যে আশাও থাকবে, ভয়ও থাকবে, সব সময় সঠিক রাস্তায় চলার চেষ্টা করবে। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রাব্বুল আলামিন আমাদেরকে সিরাতুল মুস্তাকিম তথা সরল সঠিক পথ দেখান। দোয়া করলে লাভ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে কি লাভ? হাদিসের মধ্যে এসেছে, লা ইয়ারুদ্দুল কদরা, লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআ। একমাত্র দোয়াই তাকদীরকে পরিবর্তন করে দিতে পারে। এই জন্য যদি আপনি গুমরাহ পথে চলেন, যদি আপনি অজ্ঞতার পথে চলেন, যদি আপনি গুমরাহির পথে চলেন, পথভ্রষ্টতার পথে চলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি অন্তর থেকে দোয়া করেন, আল্লাহ আমাকে আপনি সঠিক রাস্তাটা দেখিয়ে দেন, আমি আমার চেষ্টা করতেছি সঠিক রাস্তা চিনার, আমি আমার চেষ্টা করতেছি সিরাতুল মুস্তাকিমে চলার, আমি আমার চেষ্টা করতেছি সঠিক আহলুস সুন্নাত ওয়াল জামাতের দলে থাকার। রব্বুল আলামিন আমি আমার জ্ঞান অনুযায়ী অনুসন্ধান করতেছি, এরপরেও যদি আমার রাস্তাটা ভুল হয়ে থাকে, আল্লাহ মেহেরবানি করে আমাকে সিরাতুল মুস্তাকিম তথা সঠিক রাস্তাটা হওয়ায় দেন। দোয়া করলে লাভ হবে কি? রব্বুল আলামিন দেখবেন কোনো এক সময় আপনাকে ওই ভ্রান্ত পথ থেকে মুক্ত করে সঠিক রাস্তায় নিয়ে আসবে। এই জন্য সূরাতুল ফাতিহার মধ্যে আমরা বুঝি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব আর খেয়াল করব, রব্বুল আলামিন সঠিক রাস্তাটা আমাকে দেখান, যে রাস্তায় চললে আমি জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে পারবো, যে রাস্তায় চললে আমি জান্নাতের মধ্যে যেতে পারবো, যে রাস্তায় চললে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবো, যে রাস্তায় চললে আমি হাউজে কাউসারের পানি পান করতে পারবো। রব্বুল আলামিন দয়া করে আমাকে ওই সিরাতুল মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করে। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটাই আমাদেরকে শিখিয়েছেন। সিরাতুল মুস্তাকিম কি? সিরাতুল মুস্তাকিম কি? সিরাতুল মুস্তাকিম সম্পর্কে মুফাসসিরিন কেরামগণ বলেন, সিরাতুল মুস্তাকিম কাকে বলে? সিরাতুল মুস্তাকিম বলা হয় যেই পথের মধ্যে, যেই রাস্তার মধ্যে আল্লামা মোল্লা জিউন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাযী মুতাদিলান বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ। আল্লামা মোল্লা জিউন রাহমাতুল্লাহি আলাইহি সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, সিরাতুল মুস্তাকিম হলো এমন সরল রাস্তা যার মধ্যে কোরআন হাদিসের বহির্ভূত অতিরঞ্জন বাড়াবাড়িও নাই, আবার কোরআন হাদিসে যা আছে সেই বিষয়ের মধ্যে সারাসারিও নাই। এমন তরিকা অবলম্বন করা যেটা মধ্যম পন্থা, যার মধ্যে কোরআন হাদিসের ভিতরে যা আছে সেগুলাতেও সারাসারি নাই, সেগুলা অনুযায়ী মেনে চলা, আর কোরআন হাদিসে যা নাই সেটা দ্বীনের মধ্যে প্রবেশ করিয়ে অতিরঞ্জন করা থেকেও বিরত থাকা। তাহলে আমরা বুঝতে পারলাম সিরাতুল মুস্তাকিম কাকে বলে। সিরাতুল মুস্তাকিম সেই পথকেই বলা হয় যেই পথে কোরআনেও নাই, হাদিসেও নাই এমন বিষয় নিয়ে অতিরঞ্জন নাই, বাড়াবাড়িও নাই, আবার কোরআন ও হাদিসে যা আছে সেগুলা নিয়ে সারাসারিও নাই, অবহেলাও নাই। এমন রাস্তা, এমন পথকেই সিরাতুল মুস্তাকিম বলা হয়। সিরাতুল মুস্তাকিমের আরেকটা ব্যাখ্যা তিনি উল্লেখ করেছেন, সেটা হলো আলা তারিকে সুলুকিন জামিইন বাইনাল মাহাব্বাতি ওয়াল আকলি। সিরাতুল মুস্তাকিম বলা হয় আল্লাহ ওয়ালাদের রাস্তা, সলফে সালেহিন গণের রাস্তা, শরীয়ত মোতাবেক যারা চলে এমন সলফে সালেহিনদের রাস্তা, যা আকল এবং মহব্বতের মধ্যবর্তী হয়, আকল এবং মহব্বতের সমন্বয়ে হয়। শুধুমাত্র আকল, জ্ঞান, বিবেক
মহব্বত নাই, সেটা আপনাকে পথভ্রষ্ট করে দিবে। শুধুমাত্র জ্ঞান আছে, আকল আছে, কিন্তু আপনার মহব্বত নাই। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আপনার মহব্বত নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার মহব্বত নাই, সাহাবায়ে কেরামের প্রতি আপনার মহব্বত নাই, মুমিন মুসলমানদের প্রতি আপনার দরদ নাই, ইসলামের প্রতি দরদ নাই। শুধু বিবেক কাঠান আপনাকে নাস্তিকতার দিকে নিয়ে যাবে, আপনাকে বিদ্বেষের দিকে নিয়ে যাবে, আপনাকে হিংসার দিকে নিয়ে যাবে। আবার মহব্বত আছে ঠিকই, কিন্তু আকল নাই, বিবেক কাঠান না। যা শুনেন সেটাই বিশ্বাস করেন, যা শুনেন সেটাই বিশ্বাস করেন। অধিক মহব্বতের ক্ষেত্রে আধিক্যতা করা, বিবেক ছাড়া মহব্বত, এই ধরনের মহব্বত আপনাকে পাগল বানিয়ে দিবে। এই জন্য আমরা দেখতে পাই যারা প্রকাশ্যে যারা বন্ডামি করে, নাচ গান করে, যারা বন্ড, গান বাজনা করে, গায়ক গায়িকা, এরাও নিজেদেরকে আশিক রাসূল দাবি করে, আহলুস সুন্নাত ওয়াল জামাত দাবি করে, নিজেদেরকে সুন্নি দাবি করে। কারণ এরা প্রকাশ্যে মানুষকে মহব্বত দেখায়, কিন্তু বিবেক খাটিয়ে দেখে না যে কোনটা শরীয়তের ভিতরে আছে আর কোনটা শরীয়তের ভিতরে নাই। যিনি বলা হয় যে পাগলের সুখ মনে মনে, সে নিজের মনে করে আমি একমাত্র হকদার, আমি একমাত্র হকের ঠিকাদার, আমি একমাত্র হক, আমি একমাত্র সঠিক। কিন্তু না, একটু বিবেক কাটিয়ে যদি দেখতো তাহলে বোঝা যাইতো যে দিনের মধ্যে যা নাই সেগুলা সে দিনের মধ্যে প্রবেশ করিয়ে অতিরঞ্জন করছে। এই জন্য সিরাতুল মুস্তাকিম কাকে বলে? সিরাতুল মুস্তাকিম বলা হয় যার মধ্যে কোরআন এবং হাদিসের বহির্ভূত জিনিস, কোরআন ও হাদিসের বহির্ভূত জিনিস না, অতিরঞ্জন নাই, বাড়াবাড়ি নাই। কোরআন ও হাদিসে যা নাই এমন কোন বিষয় না সে অতিরঞ্জন করে না, বাড়াবাড়ি করে না। আবার কোরআন হাদিসে যা আছে সেটাকেও সে ছাড়ে না, সেটার ক্ষেত্রেও সে অবহেলা করে না। আমরা এই লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের ক্ষেত্রে আমরা দুইটা দল দেখতে পাই। একটা দল আছে যারা হাদিসের মধ্যে যা আছে, হাদিসের মধ্যে যে শবে বরাতের ফজিলত রয়েছে সেটাকে তারা অস্বীকার করে। এরা বলে শবে বারাতের কোনো ফজিলত নাই, শবে বারাত বলতে কিচ্ছুই নাই, শবে বারাত বলতে কোরআন এবং হাদিসে কিচ্ছুই নাই। আবার আরেক দল লোক আছে যারা শবে বরাতকে কোরআন থেকে সাব্যস্ত করতে চায়, যারা শবে বরাতের নামে বিভিন্ন নামাজ তৈরি করেছে, যারা শবে বরাতের নামে বিভিন্ন ধরনের নতুন নতুন আমল তৈরি করেছে। সুতরাং যারা হাদিসে যা আছে সেটাকে যারা অস্বীকার করে এরাও প্রকৃত আহলুস সুন্নাত ওয়াল জামাত নয়। আবার যারা কোরআন এবং হাদিসে যা নাই সেটাকে কোরআন এবং হাদিসের ভিতরে ঢুকাইয়া দেয়, এরাও সিরাতুল মুস্তাকিমের উপর নয়। সিরাতুল মুস্তাকিমের উপর কারা? সিরাতুল মুস্তাকিমের উপর হলো এই সমস্ত লোক যারা কোরআন এবং হাদিসে যা আছে সেটার উপরই আমল করে, কোরআন ও হাদিসে যা নাই সেটা নিয়ে অতিরঞ্জন করে না, বাড়াবাড়ি করে না, এবং কোরআন ও হাদিসে যা আছে সেটাকে তারা ছেড়েও দেয় না। এখন আমরা দেখি শবে বরাতের ব্যাপারে, শবে বারাতের ব্যাপারে কোরআন এবং হাদিসে কিছু আছে কিনা নাই এ সম্পর্কে আমি কিছু হাদিস উল্লেখ করব। শবে বারাত অথবা লাইলাতুল বারাত, ফার্সিতে বলা হয় শবে বারাত, শবে বরাত নয়, শবে বরাত নয়, শবে বারাত। বারাতুন এর অর্থ হলো মুক্তি। কেন এই রাতটারে লাইলাতুল বারাত বা শবে বারাত বলা হয়? কারণ এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে, অনেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে মুক্ত করে দেয়। এই জন্য লাইলাতুল বারাত এ সম্পর্কে বিভিন্ন সহিহ হাদিস আছে, অনেকগুলো সহিহ হাদিস আছে। কিন্তু আমাদের দেশের কিছু মানুষ যারা এই সহিহ হাদিস গুলাকে খুঁজে পায় না, এরা বলে যে লাইলাতুল বারাত নামে কিচ্ছু নাই, শবে বারাত বলতে কিচ্ছুই নাই। আবার কিছু সংখ্যক মানুষ বলে, যারা বলে শবে বরাত বলতে কিচ্ছু নাই, এদেরকে আমরা কাফের মনে করি না। এই ক্ষেত্রে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমামগণ সীমা লঙ্ঘন করে না, বাড়াবাড়িও করে না, আবার শবে বরাতকে অস্বীকারও করে না। কেহ যদি শবে বরাতকে অস্বীকার করে, সে আমরা আগেই বলে রাখি
শবে বরাতকে কেউ যদি অস্বীকার করে কাফের হবে না। কেন কাফের হবে না? যারা শবে বরাত অস্বীকার করলে কাফের বলে, এরা কাফের বলার মূলনীতি বোঝে না। এরা মনে করে যে কোনো একটা জিনিস এরার মন মতো যেটা ইবাদত সেটারে অস্বীকার করলে কাফের হয়ে যায়। না, কাফের কুফর এটা অনেক বড় একটা কুফর এটা অনেক বড় একটা বিপজ্জনক জিনিস, যেটা আরেকজনকে আপনি যাকে তাকে কাফের বলতে পারবেন না। যাকে কাফের বললেন সে যদি কাফের না হয় তো হাদিসের ভাষ্য অনুযায়ী আপনি নিজেই কাফের হয়ে যাবেন। কাফের কিভাবে হয়, কোন জিনিস অস্বীকার করলে কাফের হয়, এ সম্পর্কে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমামগণ পরিষ্কার ভাবে বলেছেন। উসুলের কিতাবাদিগুলোর মধ্যে পরিষ্কার ভাবে এসেছে যে কাতঈউস সুবুত কাতঈউদ দালালাহ, কাতঈউস সুবুত কাতঈউদ দালালাহ, যার সাব্যস্ত হওয়াটা অকাট্যভাবে প্রমাণিত, যার সাব্যস্ত হওয়াটা অকাট্যভাবে প্রমাণিত এবং যার দ্বারা সাব্যস্ত হয়েছে সেটাও অকাট্যভাবে বিষয়টা বোঝায়, পরিষ্কারভাবে বিষয়টা বোঝায়, এমন জিনিসকে অস্বীকার করলেই মানুষ কাফের হয়। তো অকাট্য জিনিস কি? অকাট্য জিনিস হলো পবিত্র কোরআন। পবিত্র কোরআনের মধ্যে যদি সরাসরি লাইলাতুল বারাতের কথা থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন যদি পরিষ্কার ভাবে বলতেন যে শাবানের 15 তারিখ শবে বারাতের রাত্রি, এই রাত্রিতে ইবাদত করতে হবে, এরপর যদি কেউ অস্বীকার করত সে কাফের হয়ে যেত। হাদিসের মধ্যে খবরে মুতাওয়াতির সেটা হচ্ছে অকাট্য, খবরে মুতাওয়াতির যদি কেউ অস্বীকার করে সেও কাফের হয়ে যায়। আর খবরে মশহুর অস্বীকার করলে, খবরে মশহুর সেটাও জন্নি, অস্বীকার করলে কাফের হয় না, ফাসেক হয়। আর খবরে ওয়াহিদ অস্বীকার করলে সেও কাফের হয় না, ফাসেক হয়। তো শবে বারাতের যে হাদিসগুলো আছে, আমরা বলি হাদিসগুলো বিশুদ্ধ, হাদিসগুলো সহিহ, কিন্তু এগুলো হচ্ছে খবরে ওয়াহিদ পর্যায়ে, খবরে মুতাওয়াতির নয়, অথবা কোরআনের আয়াত দ্বারাও শবে বারাত প্রমাণিত নয়। এই জন্য শবে বারাতকে যদি অস্বীকার করে আমরা কাফের বলবো না। কিন্তু হাদিসের মধ্যে আসছে, বিশুদ্ধ হাদিসের মধ্যে এসেছে, এই জন্য কেহ যদি শবে বারাতের হাদিসগুলোকে সামনে রেখে এগুলোকে অস্বীকার করে, শবে বারাতকে অস্বীকার করে, সে আর মুসলমান হিসাবে সে আর বহাল থাকবে না। সে মুসলমান, এগুলো অস্বীকার করলে সে ফাসেক হবে, সে গুনাহগার হবে, কিন্তু সে কি হবে না? কাফের হবে না। এই জন্য খবরে ওয়াহিদ অস্বীকার করলে কেহ কাফের হয় না। শবে বারাত সম্পর্কে অনেক বিশুদ্ধ হাদিস এসেছে, এগুলো খবরে ওয়াহিদ, এগুলো স্বীকার করতে হবে। এগুলো কেহ অস্বীকার করলে সে ফাসেক হয়। এই জন্য কেহ যদি বলে যে লাইলাতুল বারাত যে অস্বীকার করে ওই ব্যক্তি কাফের, আমরা বলি এই ধরুন অতিরঞ্জন বাড়াবাড়ি সীমা লঙ্ঘনের মধ্যে আমরা নাই। কোন হক ফেরকা, কোন সঠিক ফেরকা, সিরাতুল মুস্তাকিমের অনুসারে কোন ফেরকা এই ধরনের কথা কখনো বলে না। পবিত্র কোরআনে লাইলাতুল বারাতের কথা আছে কিনা? নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুখানের এক আয়াতে লাইলাতুল মুবারাকা বলেছেন, বরকতময় রজনী। হযরত ইকরিমা রাহিমাহুল্লাহ তাআলা আনহু সহ কিছু সংখ্যক মুফাসসির লাইলাতুল মুবারাকার ব্যাখ্যায় বলেছেন যে এখানে শাবানের 15 তারিখের রাত্রি উদ্দেশ্য। কিন্তু জমহুর মুফাসসিরিনে কেরাম ওনারা হযরত ইকরিমা রাহিমাহুল্লাহ তাআলা আনহুর এই মতটারে রদ করে দিয়েছেন, প্রত্যাখ্যান করে দিয়েছেন, বিভিন্ন দলিল আদিল্লার মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন যে ওনার এই তাফসীরটা সঠিক নয়। এই রাত্রিটা আসলে শবে বারাত নয়, এই রাত্রিটা হচ্ছে শবে কদর, লাইলাতুল কদর। কারণ পরিষ্কারভাবে এসেছে সেই লাইলাতুল মুবারাকার মধ্যে আমি কোরআন নাজিল করেছি, আর আমরা জানি কোরআন অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদরের মধ্যে। এই জন্য হযরত ইমাম ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ তাআলা সহ যুগ শ্রেষ্ঠ মুফাসসিরিনে কেরাম যারা ছিলেন, মুহাক্কিকিন মুফাসসির যারা আছেন, ওনারা সবাই পরিষ্কারভাবে বলেছেন যে পবিত্র কোরআনে যে বরকতময় রজনী এসেছে সেটা শবে বরাত নয়, সেটা হচ্ছে শবে কদর। এই জন্য যারা অতিরঞ্জন করে শবে বারাতকে কোরআন থেকে প্রমাণ করতে চায়, আমরা বলি এরা যতই আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী নিজেরা দাবি করুক না কেন, এরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অধিকারী নয়। আহলুস সুন্নাত ওয়াল জামাত ওনারা অতিরঞ্জন করে না,
বাড়াবাড়ি করে না, সীমা লঙ্ঘন করে না, আবার ছাড়াছাড়িও করে না। এই জন্য পবিত্র কোরআনের আয়াতের দ্বারা শবে বারাত প্রমাণিত নয়, এটাই মুহাক্কিক আলিমদের মতামত, কিন্তু বিশুদ্ধ হাদিসের দ্বারা প্রমাণিত। আমি কয়েকটা হাদিস উল্লেখ করতেছি। প্রথম যে হাদিসটা উল্লেখ করবো সেটা হচ্ছে হযরত আলী ইবনে সাবিত রাহিমাহুল্লাহ তাআলা আনহু উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণনা করেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাত্রি বেলায় দেখলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন, দীর্ঘ সিজদার মধ্যে গেলেন, দীর্ঘ সিজদায় গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে সিজদার মধ্যে গেলেন, কোন নড়াচড়া করতেছেন না। আমি ধারণা করলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মনে হয় দুনিয়া থেকে চলে গেছেন, মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন ওনার রূহ মুবারক কবজ করে নিয়েছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের মধ্যে নাড়া দিলাম, ওনার বৃদ্ধ আঙ্গুলের মধ্যে আমি নাড়া দিলাম, আঙ্গুলটা একটু নড়লো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দীর্ঘ সিজদা শেষে নামাজ শেষ করলেন, জিজ্ঞেস করলেন, হে হুমায়রা, ইয়া হুমায়রা, হে হুমায়রা, তুমি কি ধারণা করছিলে আমি তোমার উপরে জুলুম করেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে হুমায়রা বলিয়া ডাকতেন। তিনি বলতেছেন, হে হুমায়রা, তুমি কি মনে করছো আল্লাহ এবং তার রাসূল তোমার প্রতি জুলুম করবে? হযরত আয়েশা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দেখলাম আপনি দীর্ঘ সময় ধরে সিজদার মধ্যে আছেন, তখন আমার মনে মনে ধারণা আসলো, মনে হয় আপনার রূহ আল্লাহ তাআলা কবজ করে নিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, আজকের রাত্রিটা কোন রাত্রি তুমি কি জানো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসূল অধিক জানেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন আজকের রাত্রিটা কোন রাত্রি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হাযিহি লাইলাতুন নিসফি মিন শাবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকের রাত্রিটা হলো শাবানের 15 তারিখের রাত্রি। আজকের যে রাত্রি, এই রাত্রিটা হলো শাবানের 15 তারিখের রাত্রি। শাবানের 15 তারিখের রাত্রি, আজকের রাত্রিটা হলো শাবানের 15 তারিখের রাত্রি। এই রাত্রিতে কি হয়? এই রাত্রিতে ফায়াকুরুল্লাহু তাআলা ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন লিল মুস্তাগফিরিন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই শবে বারাতের রাত্রিতে, শাবানের 15 তারিখের রাত্রিতে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, রাব্বুল আলামিন অনেক গুনাহ করে ফেলেছি আল্লাহ, প্রচুর গুনাহ করে ফেলেছি, সারা শরীর আমার গুনায় ভরপুর হয়ে গেছে। রব্বুল আলামিন আমি বুঝে না বুঝে শয়তানের দোহায় অনেক গুনাহ করে ফেলেছি আল্লাহ, আজকে আমাকে ক্ষমা করে দেন, আর কখনো গুনাহ করব না, আজ থেকে আর কখনো গুনাহ করব না। রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দেন। আপনার যদি পাহাড় পরিমাণ গুনাহ হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা প্রার্থনাকারী সমস্ত লোকদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। ওয়া ইয়ারহামুল মুস্তারহিমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দয়া চায়, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি যারা চায়, রাব্বুল আলামিনের করুণা যারা চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে দয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে অনুগ্রহ করেন যারা আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন আমি অমুক বিপদগ্রস্ত আছি, আল্লাহ আমি অমুক সমস্যায় জর্জরিত হয়ে গেছি, রব্বুল আলামিন আমি অমুক বিপদের মধ্যে পড়েছি, আল্লাহ আমি মাদ্রাসায় এসেছি ইলম শিক্ষা লাভ করার জন্য, রব্বুল আলামিন আপনি আমার প্রতি রহম করেন, আপনি আমার প্রতি দয়া করেন, আপনি আমার প্রতি মেহেরবানি করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়ারহামুল মুস্তারহিমিন, যারাই যে কোনো বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেহেরবানি কামনা করবে, যারা যে কোনো বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া চাইবে, আল্লাহ রাব্বুল আলামিনের করুণা কামনা করবে, এই শবে বারাতের রাত্রিতে রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদের প্রতি দয়া করবেন, ওই সমস্ত লোকদের প্রতি মেহেরবানি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদের প্রতি রহমত নাজিল করবে।
এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইউআখিরু আহলাল ইদ কামা হুয়া ওয়া ইউআখিরু আহলাল ইদ কামা হুয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইউআখিরু আহলাল ইদ কামা হুয়া, অর্থাৎ যাদের প্রতি অন্তরে বিদ্বেষ আছে, যাদের অন্তরের মধ্যে বিদ্বেষ আছে, যাদের অন্তরের মধ্যে বিদ্বেষ আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে যে অবস্থায় আছে সেই অবস্থার মধ্যেই রেখে দেন। এতে বোঝা গেল এই লাইলাতুল বারাত শবে বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন যারাই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে ওই সমস্ত লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। যারাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর দয়া চাবে, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি চাইবে, রব্বুল আলামিন ওই সমস্ত লোকদের প্রতি মেহেরবানি করবেন। কিন্তু এই হাদিসে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ধরনের ব্যক্তিকে ক্ষমা করবেন না সেটা উল্লেখ করেছেন। এক ধরনের ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন রহম করবেন না এই কথাটা তিনি উল্লেখ করেছেন। ওই লোক কারা? আখিরু আহলাল হিকদি কামা হুয়া, ওই সমস্ত লোকরা হচ্ছে হিংসুক, ওই সমস্ত লোকরা হইল বিদ্বেষ পোষণকারী, যাদের অন্তরের মধ্যে বিদ্বেষ আছে। সমাজের মধ্যে বহু মানুষ আছে যারা একজন আরেকজনের প্রতি শত্রুতা পোষণ করে, যারা একজন আরেকজনের সাথে ঝগড়া লাগে, যারা একজন আরেকজনকে হিংসা করে, যারা একজন আরেকজনের প্রতি বিদ্বেষ লালন করে, কিভাবে আরেকজনের ক্ষতি করা যায় সেই ধরনের চেষ্টা করে, শুধু সে চেষ্টা করে আরেকজনকে কিভাবে ক্ষতির মধ্যে ফেলানো যায় এই ধরনের চেষ্টায় লিপ্ত থাকে। মানুষ, সমাজের মানুষ একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করে, একজন আরেকজনের প্রতি শত্রুতা পোষণ করে, শুধু সে সুযোগ খুঁজে কিভাবে আরেকজনের সাথে ঝগড়া বাঁধিয়ে রাখা যায়, কিভাবে আরেকজনের সাথে ঝগড়ায় লিপ্ত হওয়া যায়, কিভাবে আরেকজনকে গালাগালি করা যায়, কিভাবে আরেকজনের সাথে ঝগড়া করা যায়, কিভাবে আরেকজনকে হত্যা করা যায়, মারামারি করা যায়, এইগুলো যারা খুঁজে, আল্লাহ রাসূল বলেন ওয়া ইউআখিরু আহলাল হিকদি কামা হুয়া, ওই সমস্ত হিংসুক এবং বিদ্বেষ পোষণকারী লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বারাতের রাত্রিতেও ক্ষমা করবেন না। ওই সমস্ত লোকদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রহম করবেন না, ওই সমস্ত লোকদের প্রতি আল্লাহর মেহেরবানি করবেন না। এই যে আজকের রাত্রে, সামনের রাত্রে যদি আমরা আল্লাহর মেহেরবানি পেতে চাই, এই আজকের রাত্রে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা পেতে চাই, তাহলে রাত্র আসার আগে আগেই আমাদের যার প্রতি যার বিদ্বেষ আছে, যার প্রতি যার শত্রুতা আছে, যার প্রতি যার হিংসা আছে, যার প্রতি যার ঝগড়া আছে, এগুলা মিটমাট করতে হবে। আমি যদি আমার ভাইয়ের সাথে আমার ঝগড়া থাকে, শত্রুতা থাকে, রাগারাগি থাকে, আমি আমার ভাইয়ের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করব। আমার দোষ না থাকলেও আমি আমার ভাইকে বলবো, ভাই আজকে শবে বরাতের রজনী, আজকের রাত্রে যাদের অন্তরে বিদ্বেষ আছে, যাদের অন্তরে হিংসা আছে, ওই সমস্ত লোকদেরকে ক্ষমা করবেন না ভাই, আমি তোমাকে মাফ করে দিলাম, তুমি আমারে মাফ করে দাও। যে কারো সাথে, ছাত্রের সাথে ঝগড়া আছে, শিক্ষকের সাথে ঝগড়া আছে, মুরব্বীর সাথে ঝগড়া আছে, যুবকের সাথে ঝগড়া আছে, ছেলে বাপের সাথে ঝগড়া, বাপের ছেলের সাথে ঝগড়া, আপন ভাইয়ের সাথে ঝগড়া, মামা বাগনের সাথে ঝগড়া, শত্রুতা কোনো কারণে সৃষ্টি হয়েছে, জমিন নেওয়ার সৃষ্টি হয়েছে, সম্পদ নেওয়ার সৃষ্টি হয়েছে, গালাগালি নেওয়ার সৃষ্টি হয়েছে, যে কোনো কারণে হোক সৃষ্টি হয়েছে, আজকের রাত্রির ভিতরে যদি সেটার, আজকের দিনের ভিতরে যদি সেটার মীমাংসা না হয়, রাত্রি আসার আগে যদি সেটার মীমাংসা না হয়, রব্বুল আলামিন শবে বরাতের রাত্রিতে এদেরকে মাফ করবেন না। ওই সমস্ত লোকেরা হতভাগাই থাকবেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন ওয়া ইউআখিরু আহলাল হিকদি কামা হুয়া, ওই সমস্ত লোকদেরকে আল্লাহ রব্বুল আলামিন হতভাগা হিসেবেই রেখে দিবেন। ওই সমস্ত লোকদেরকে আল্লাহ ক্ষমা করবেন না, ওই সমস্ত লোকদের উপর আল্লাহ রব্বুল আলামিন রহম করবেন না। এই হাদিসের মাধ্যমে আমরা কি পেলাম? এই হাদিসের মাধ্যমে আমরা দুইটা বিষয় বুঝতে পারলাম। একটা বিষয় হলো, যারা শবে বরাতকে অস্বীকার করে, যারা বলে শবে বরাতের 15 তারিখের কোনো ফজিলত নাই, যারা বলে শবে বরাতের 15 তারিখের শবে বরাতের কোনো ফজিলত নাই, ফজিলতকে যারা অস্বীকার করে, শাবানের 15 তারিখের ফজিলতকে যারা অস্বীকার করে, ওই সমস্ত লোকদের কথা সঠিক নয়। 2 নম্বরে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আজকের রাত্রে ক্ষমা পাওয়ার জন্য অন্তরকে
সম্পূর্ণরূপে বিদ্বেষ মুক্ত করতে হবে। আমি আলেম, আমার চাইতে আরেকজন বড় আলেম হয়ে যেতেছে, এখন আমি কিভাবে তারে নিচের নামে রাখতে চাই? আমি গ্রামের সর্দার, আমার চাইতে আরেকজন সর্দার হয়ে যাচ্ছে, কিভাবে নিচে নামিয়ে তাকে রাখা যায়? আমি ছাত্র, আরেকজন ছাত্র সে 1 নম্বর হয়ে যেতেছে, কিভাবে কিভাবে আমি তারে 2 নম্বর 5 নম্বর কিভাবে আমি তারে নিচে নামানো যায়? সেই চেষ্টা যারা করে, অন্তরে লালন করে, এই ধরনের বিদ্বেষ যাদের অন্তরের মধ্যে আছে, এই ধরনের শত্রুতা যাদের অন্তরের মধ্যে আছে, এই ধরনের হিংসা যাদের অন্তরের মধ্যে আছে, এগুলো অবশ্যই মিটমাট করতে হবে, এগুলার মীমাংসা অবশ্যই করতে হবে। একজন আরেকজনের কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাইলে আজকের লাইলাতুল বারাতের মধ্যে আপনি যদি সারা রাত্রিও আল্লাহ তাআলার কাছে কান্না করেন, চোখের পানি ফেলেন, আজকের রাত্রে ক্ষমা পাবেন না। এই জন্য আজকের শবে বারাতের রাত্রে আবার কবে আসবে 1 বছর, এই 1 বছরের ভিতরে আমার হায়াত থাকবে কি থাকবে না সেটা আমার জানা নাই। আগামী বছরের শবে বারাতের রাত্রে আমি পাইবো কি পাইবো না এটা আমার জানা নাই। এই জন্য এই সমস্যাটা যাদের মধ্যে আছে সেটার মীমাংসা আজকে করে রব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা চাইবো। আল্লাহ রব্বুল আলামিন আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, শুধুমাত্র যাদের অন্তরের মধ্যে বিদ্বেষ আছে এদের ছাড়া যারাই আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, রব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে ক্ষমা করে দেন। যারাই আল্লাহ রব্বুল আলামিনের কাছে দয়া চান, আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত লোকদের প্রতি দয়া করেন। আল্লাহ, আমি আমার অন্তর থেকে সব ধরনের বিদ্বেষকে দূর করে দিলাম, আমি আমার অন্তর থেকে সব ধরনের শত্রুতাকে দূর করে দিলাম। রব্বুল আলামিন, আমি আমার অন্তর থেকে হিংসাকে পরিচ্ছন্ন করে নিলাম, হিংসা থেকে পরিচ্ছন্ন করে নিলাম। আল্লাহ, আজকে আমাকে ক্ষমা করে দেন, আমার প্রতি আপনি রহমত নাজিল করেন। আল্লাহ রব্বুল আলামিন এই রাত্রিতে ক্ষমা করে দিবেন। হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটা হাদিস আছে। একদিন রাত্রিবেলায় হযরত আয়েশা বলেন, আমি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি ফাকাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পাচ্ছি না। যে হাদিসগুলো বলতেছে এই হাদিসগুলো বিশুদ্ধ হাদিস, এই হাদিসগুলো বিশুদ্ধ হাদিস, সহিহ হাদিস, জাল এবং জয়ীফ নয়, সম্পূর্ণ বিশুদ্ধ হাদিস, হাসান পর্যায়ের হাদিস, হাসান পর্যায়ের হাদিস। আল্লাহর হযরত আয়েশা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি খুঁজতে লাগলাম, দেখলাম তিনি আমার পাশে নাই। আমি দৌড়ে গেলাম, গিয়ে দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানের মধ্যে জান্নাতুল বাকির মধ্যে দোয়া করতে আছেন। জান্নাতুল বাকির মধ্যে তিনি দোয়া করতে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি হযরত আয়েশাকে জিজ্ঞেস করলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন যে আয়েশা, তুমি কি মনে করছিলে আমি তোমার প্রতি জুলুম করেছি? আমি তোমার প্রতি জুলুম করেছি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করেছি মনে হয় আপনি অন্য কোনো স্ত্রীর ঘরে চলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, জানুনি আজকের কোন রাত্রি, আজকের রাত্রিরা কোন রাত্রি, আজকের রাত্রিরা কোন রাত্রি জানুনি? আজকের রাত্রিরা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। আজকের রাত্রিটা হচ্ছে শাবানের 15 তারিখের রাত্রি। ফায়াকিরুল্লাহু তাআলা বি আকসারা মিন আদাদে গানামে কালবিন, মিন আকসার বি আকসারা মিন আদাদে শাআরে গানামে কালবিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, আজকের এই 15 শাবানের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বনু কাল পুত্রের যত ছাগল আছে, এই ছাগলগুলোর যত পশম আছে, পশমের সমপরিমাণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আজকের রাত্রিতে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আরবের মধ্যে যে সমস্ত গোত্রের লোকেরা ছাগল রাখতেন, বকরি রাখালি করতেন, বকরি ফালতেন, এরার মধ্যে সবচেয়ে বেশি বকরি যারা ফালতেন এরা হইল বনি কালব গোত্র। বনি কালব গোত্রের লোকেরা বকরি ফালতেন, ছাগল ফালতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে এত অধিক হাজার হাজার ছাগল, হাজার হাজার বকরি, এই হাজার হাজার বকরির মধ্যে যত পশম আছে, ওই পশমের সমপরিমাণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন
আজকের এই শবে বরাতের রাত্রিতে ক্ষমা করে দিবেন। শুধু সেই পরিমাণ না, বরং আকসারা মিন আদাদে সারে গানামে কালবিন, এর চাইতে অধিক সংখ্যক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আজকের রাত্রিতে ক্ষমা করে দিবেন। এতে বোঝা গেল লাইলাতুল বারাতের ক্ষমা হওয়ার, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত হওয়ার হাদিসটা বিশুদ্ধ, এটা সঠিক বর্ণনা। এই জন্য আজকের রাত্রে আমাদের ঘুমাইলে হবে না, আজকের রাত্রিতে গুনার কাজ করলে হবে না। কি করতে হবে? রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, ইস্তিগফার করতে হবে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, রব্বুল আলামিন শয়তানের ধোঁকায় আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি নাই, শয়তানের ধোঁকায় আমি সুদ থেকে মুক্ত থাকতে পারি নাই, রব্বুল আলামিন শয়তানের ধোঁকায় আমি কত অপরাধ করিয়া ফেলেছি, আল্লাহ আজকের শবে বরাতের রাত্রিতে আপনার কাছে ক্ষমা চাই, মাফ চাই আল্লাহ, আজ থেকে আর কখনো নামাজ ছাড়বো না, আজ থেকে আর কখনো শয়তানের ধোঁকায় গুনার কাজ করব না, রব্বুল আলামিন আজ থেকে অন্তরে আর হিংসা রাখবো না, বিদ্বেষ রাখবো না, গীবত রাখবো না, কারো সমালোচনা করব না, রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আজ থেকে আর একটা রোজাও আমি ভাঙবো না, আপনার বিধান এবং আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলবো। কাটি অন্তরে যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকের রাত্রিতে ক্ষমা চাইতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবে। এই জন্য এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? এই হাদিস থেকে 1 নম্বরে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রাত্রে বেশি বেশি করে ইস্তিগফার করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে মাফ চাইতে হবে। রব্বুল আলামিন, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, রব্বুল আলামিন আজকের রাত্রিতে আমি আপনার কাছে মাফ চাই, তওবা করতেছি, আমাকে ক্ষমা করে দেন। 2 নম্বরে আরেকটা বিষয় বোঝা যায়, সেটা হচ্ছে শবে বরাতের রাত্রিতে কবর জিয়ারত করা। কবর জিয়ারত কেহ যদি করতে চায় তাহলে করতে পারবে, কিন্তু আমাদের দেশের কিছু মানুষ আছে যারা সীমা লঙ্ঘন করে, এরা মনে করে যে শবে বরাতের রাত্রিতে কবর জিয়ারতটাই হলো আসল, কবর জিয়ারত করতেই হবে। 5 ওয়াক্তের নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না, এশারের নামাজ পড়ে না, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ আদায় করে না, কিন্তু কেহ যদি এই রাত্রিতে কবর জিয়ারতে না যায়, ওই ব্যক্তির সমালোচনা করা শুরু করে দেয়, না না ওই সমস্ত লোকেরা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। এই জন্য আমি সূরাতুল ফাতিহার আয়াতটা তেলাওয়াত করে সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যাটা শুরুতেই বললাম। সিরাতুল মুস্তাকিম হলো যার মধ্যে অতিরঞ্জন নাই, সীমা লঙ্ঘন নাই, বাড়াবাড়ি নাই, আবার সারাসারিও নাই, সেটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। এই জন্য শবে বরাতের রাত্রিতে কেউ কবর জিয়ারত করতে গেল না, কেহ কবর জিয়ারতে গেল না, রাত্রে কেহ মসজিদের মধ্যে গেল না, শুরু হয়ে যায় সমালোচনা, অমুকে শবে বরাতের রাত্রে মসজিদে যায় না, অথচ শবে বরাতের রাত্রিতে মসজিদে আসা ফরজ না বরং নফল। বেশি বেশি ইবাদত করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা, চাইলে ঘরে বসেও করা যায়, কিন্তু নামাজ পড়া তো 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করা ওয়াজিব। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার জন্য মসজিদে আসাটা হলো ওয়াজিব। 5 ওয়াক্ত নামাজ পড়াটা হলো ফরজ। ফরজ না বাড়াবাড়ি নাই, ফরজ না সীমা লঙ্ঘন নাই, ফরজ না আরেকজনের দোষারোপ নাই, কিন্তু শবে বরাতের রাত্রিতে এই করলো না, শবে বরাতের রাত্রিতে সেই করলো না, ওই সমস্ত লোকদের অন্তরে শয়তানে ভরা। কারণ এরা চায় কিভাবে নফলের মাধ্যমে ফরজ থেকে মানুষকে বিরত রাখা যায়। এই জন্য শবে বরাতকে আমরা অস্বীকার করি না। শবে বরাতে আপনি যত পারেন ইবাদত করেন, কারণ ফরজ যদি আপনি সঠিকভাবে আদায় করতে চান, নফল আদায় করতে হবে। কারণ নফলের প্রতি আপনি যদি মনোযোগী হন, ফরজের প্রতি আপনি মনোযোগী হবেন, কিন্তু নফল আদায় করতে গিয়া ফরজ নামাজ ছেড়ে দেওয়া যাইব। যেমন উদাহরণ বলা হয় যে কোনো এক ব্যক্তি ফাগরির অনেক ফজিলত শুনছে, যে ফাগরি ভিন্দা নামাজ পড়লে এই ধরনের ফজিলত পাওয়া দিব, এই জন্য সে কি করছে, সে লঙ্গি কুইলা ফাগরি পাচ্ছে। সে লঙ্গি কুইলা যদি কেউ ফাগরি বান্ধে সবই গুণী, সব হইতো না, কিতার লাগে হইতো না। কারণ লঙ্গি পরিধান করা সতর দেখা হইলো ফরজ, ফাগরি পরিধান করা হইলো নফল, মুস্তাহাব। এই জন্য ফরজ চাইরা নফল পড়লে হবে না, ফরজ হচ্ছে আগে। কিন্তু আমরা দেশে ফরজ নেই বাড়াবাড়ি নাই, ফরজ নেই সীমা লঙ্ঘন নাই, ফরজ নেই অতিরঞ্জন নাই, যত সব ঝামেলা নফল নেয়া। শবে বরাতের রাত্রিতে মসজিদে গেল না, এই দিনে নফল নামাজ পড়লো না, কিন্তু সে ফজরের নামাজে আসলো কিনা জিজ্ঞাসাবাদী নাই, এশারের নামাজের মধ্যে সে আসলো কিনা এই ব্যাপারে কেউ জিজ্ঞাসা করে না। মাগরিবের আজান পড়তেছে, চইলা যাইতেছে, সে মসজিদও যাইতেছে না, এটার খোঁজ কেউ রাখে না। নিজের ছেলে আজানের সময়ে
এক রাস্তা দিয়ে চলে যেতেছে, মসজিদও যায় কিনা সেটার কোনো খবর নাই। নিজের আপন ছোট ভাই আজানের সময়ে মসজিদের নিকট দিয়ে চলে যেতেছে, কোনো খবর নাই। মসজিদে আসার কোনো ঘোষণা নাই, ফরজের ব্যাপারে কোনো খবর নাই। অথচ সেই সময় আপনার দায়িত্ব ছিল আপনার সন্তান হয়ে, যদি সন্তান হয়, যে হ্যাঁ আমার প্রিয় ছেলে আজান হয়ে গেছে, নামাজের মধ্যে আসো। হ্যাঁ আমার প্রিয় ভাই আজান হয়ে গেছে, নামাজের মধ্যে আসো। এটা ছিল আমাদের কর্তব্য। এই জন্য মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাই, মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাই তিনি দেখেছিলেন ওনার সমাজের মধ্যে নফল নিয়ে বাড়াবাড়ি করতে করতে মানুষ ফরজ ছেড়ে দিয়েছে। এই জন্য তিনি নফল বাদ দেওয়া ফরজের বেশি কি দিয়েছিলেন, ফরজের বেশি গুরুত্ব দিয়েছিলেন, যার কারণে তিনি মুজাদ্দিদে আল ফেসানি হয়েছিলেন। তো এই শবে বরাতের রাত্রি আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ইলা খালকিহি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল বারাতের মধ্যে, ফি লাইলাতিন নিসফি মিন শাবান, এই লাইলাতুল বারাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে তাকান। রহমতের দৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দিকে নজর দেন। ফায়াগফিরু জামিআ খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন লিজামিআ খালকিহি, সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, দুই ধরনের ব্যক্তি বাদে। এটা একটা বিশুদ্ধ হাদিস, সহিহ হাদিস। এই হাদিসকে দুর্বল বলার মতো সাহস কারো নাই। লামাযহাবীরা অস্বীকার করলেও এই হাদিসটাকে দুর্বল বলার মতো সাহস কারো নাই। ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ তাআলা সহিহ ইবনে হিব্বানের মধ্যে উল্লেখ করেছেন, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই